সবার সুস্থতা কামনা করে ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি একটু অন্যরকম। আমি আজকে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে যে ডিজিটাল ডিভাইস অধ্যায়টি রয়েছে সেটার বেসিক ভিডিও শুরু করতে যাচ্ছি। আমি এই অধ্যায়টিকে কয়েকটি পর্বে বিভক্ত করেছি এবং এই পর্বগুলো একটি একটি করে আমি ভিডিও করব এবং সেখানে বিস্তারিত আলোচনা করা হবে। তো আশা করছি সম্পূর্ণ পর্বটি যখন শেষ হবে সবাই এই অধ্যায় সম্পর্কে একটি যথেষ্ট ভালো ধারণা পাবেন এবং এই অধ্যায় আপনারা ভালো শিখতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি একদম প্রথম থেকে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিক বা কিওয়ার্ড গুলো আছে সেগুলো দিয়ে শুরু করব। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো আমাদের মাথায় প্রথমে আসতেছে যে বুলিয়ান অ্যালজেব্রা আসলে কি। তো আমাদের মাথায় মনে রাখতে হবে যে জর্জ বুল নামে একজন গণিতবিদ, যিনি সর্বপ্রথম গণিত এবং যুক্তির মধ্যে গণিত ও যুক্তির মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেন এবং এটি আবিষ্কার করেন। এবং এই গণিত ও যুক্তির উপর নির্ভর করে বা ভিত্তি করে এক ধরনের অ্যালজেব্রা বা গাণিতিক নিয়ম তিনি আবিষ্কার করেন, যাকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। এরপর টপিকটি হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। যোগ ও গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা কতগুলো নিয়ম মেনে চলে। এই নিয়মগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়। আমাদের মনে রাখতে হবে গণিত বা বীজগণিতের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ লগারিদম পাওয়ার রুট নানা ধরনের কাজ করা হয়ে থাকে, কিন্তু এই বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে শুধু আমরা তিনটি কাজ করে থাকব, তবে বেশিরভাগ থাকবে যোগ আর গুণের। এর জন্যই এটাকে বলা হয়েছে যোগ ও গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা কতগুলো নিয়ম মেনে চলে, আর এই নিয়মগুলোরই নাম দেওয়া হয়েছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। তো বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা আসলে কি। আমরা সাধারণত বীজগণিতে কোনো একটি চলক বা ভেরিয়েবলের মান যখন ধরি তখন এর মান বিভিন্ন রকম হতে পারে। যেমন ধরলাম যে একটি চকলেটের দাম 5 টাকা, আবার সেটির দাম 10 টাকাও হতে পারে, আবার সেটির দাম 15 টাকাও হতে পারে। মানে চকলেটটার দাম নির্দিষ্ট নয়। এরকম যখন কোনো বস্তু বা কিছুর মান নির্দিষ্ট থাকে না, তখন সেটাকে আমরা চলক হিসেবে ধরে নিই। কিন্তু এই বুলিয়ান বীজগণিতে একটি চলকের মাত্র দুটি মানই হতে পারে। এটি অবশ্যই অনির্দিষ্ট যে এটা শূন্য না এক কোনটা হবে, কিন্তু এই যে দুটি মান, এই দুটি মানের মধ্যে অবশ্যই একটি মান এর হতে হবে। এখানে যে ওয়ান বলা হয়েছে তাকে সত্য দ্বারা বলা হচ্ছে, বা অন এটাও বলা হয়ে থাকে, বা ট্রু এটাও বলা হয়ে থাকে। আর যেটা মিথ্যা তাকে ফলস, এফ, শূন্য বা অফ এটাও বলা হতে পারে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র আমরা যোগ বিয়োগ নিয়ে কাজ করব এবং যোগ আর গুণ নিয়ে কাজ করব, এবং এখানে আমাদের যে কোনো চলকের মান শূন্য আর এক হতে পারে। তো প্রথম আমরা কথা বলবো এখন বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক ক্রিয়া আছে তিনটি। আমি একটু আগেই বলেছিলাম যে সাধারণ গণিতের মধ্যে কয়েক ধরনের গাণিতিক কাজ বা অ্যারিথমেটিক অপারেশন আমরা করে থাকি, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো তো আছেই। এরপরে বর্গমূল, বর্গ, রুট স্কয়ার, লগারিদম, নানা ধরনের কাজ, লন, লগ। কিন্তু এইখানে আমরা কাজগুলো করব শুধু তিনটি উপায়ে। প্রথমটি হচ্ছে যোগের মাধ্যমে, তারপর হচ্ছে গুণের মাধ্যমে, এবং সর্বশেষ হচ্ছে পূরকের মাধ্যমে। আমরা যোগ আর গুণ সম্পর্কে তো মোটামুটি জানি, যোগ মানে কিভাবে যোগ করতে হয় সেটাও জানি, গুণ মানে কি সেটাও জানি, কিন্তু পূরক বিষয়টা কি সেটা আমরা এখন বলবো। পূরক মানে হচ্ছে একটি সংখ্যার বিপরীত। এখানে যেহেতু প্রত্যেকটা চলকের মান সম্ভাব্য শূন্য বা এক হতে পারে, যখন আমি কোন একটি চলকের পূরক বলবো তখন ঠিক তার বিপরীত মানটি হবে। যেমন
দুটি সম্ভব মান 0 আর 1 কে একটিকে অপরটির পূরক বলা হয়। যেমন 1-এর পরিপূরক বা পূরক হচ্ছে 0, আর শূন্যের পূরক হচ্ছে 1। তো আশা করছি আপনারা এই যে এখানে 4-5টা টপিক নিয়ে কথা বলা হয়েছে সবগুলো আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যে দ্বিতীয় পর্বটির ভিডিও করব সেটি হবে বুলিয়ান উপপাদ্য বা সূত্রের ওপর, এবং তারপরের ভিডিওটি হবে ডি মর্গানের উপপাদ্যের উপর। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, এর জন্য ধন্যবাদ, এবং পরবর্তী যে পর্বগুলো থাকবে সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটি এই পর্যন্তই।